আমার টাকা নাই। ওকে, আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা, বা দেশ থেকে আপনি চলে যাবেন কেন? কিনা? আমি বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা। আমি যোগ্যতার ভিত্তিতে বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি। আমি এই যাবৎ ফলে যতগুলি আমি আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি, আমার সিআরপিসি পিআরবিকে প্রাধান্য দিয়ে কাজ করেছি। আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি। আমাকে চলে যেতে হবে কেন? আমি আমার সঠিক কাজটাই করছি। সঠিক কাজটা করতে গিয়ে আমি সকলের মন জয় করতে পারি না হয়তোবা, সে কারণে কেউ কেউ আমার প্রতি মনে কোনো থাকতে পারে, বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষের প্রতিদিন আমি সেবা দিচ্ছি। আমি আজকে এই যাবৎকালে ঢাকা লাস্ট প্রশ্ন, আমরা মানে আমি বলে না, বাংলাদেশের মানুষ, কামাল ভাই সাক্ষী দিবেন যে বাংলাদেশের মানুষ, আপনি যখন এসপি তখন থেকে আপনাকে সবাই জানেন, সবাই চেনেন, সবাই অনেক ক্ষমতাধর মনে করেন। বাংলাদেশে অনেকে এসপি আছেন, আপনার ব্যাচেই হয়তো 300 জন ছিলেন, 300 জনের মধ্যে 200 জন এসপি হয়েছেন, তারপর আরো অনেকে এই ডিআইজি হয়েছেন। আপনার নামটা আমরা সবচেয়ে বেশি শুনেছি কিনা? কামাল ভাই, আপনার কাছে কি মনে হয়? মানে আমি কি শুধু আমার ব্যাচের এর কি কারণ? মানে আপনি সবচেয়ে পরিচিত, মানে আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি, এর কারণ কি? এই কারণটা হচ্ছে যে এটা আপনি মনে না না আপনি আপনি একটা কথা, সবাই তো খালেদ মহিউদ্দিন হয় না, সবাই তো মাসুদ কামাল হয় না, সবাই হয় মাসুদ কামাল, সবাই খালেদ মহিউদ্দিন হয় না। তা আমি হারুন আজকে 2001 সাল থেকে আপনি যেটা বলেছেন আমি কেন আলোচনায় আসি, আমি 2001 সালে চাকরি করতে আসলাম। আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে, আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতেই পারে, আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম। কিন্তু যখন আমি চাকরিতে আসলাম, আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো। আমার কি অপরাধ ছিল? আমি তো চাকরিটাই করতে পারলাম না। আমি 2008 সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনো আমি কাজ করেছি। কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। মানুষ, আমি সাধারণ মানুষ, আমি খেতে খাওয়া মানুষ, আমার বাড়ি হলো গ্রামে, আমি হাওড় থেকে এসেছি। যেহেতু হাওড় থেকে এসেছি, আমি হাওড়ের জীবনযাত্রার সময় অবগত আছে। আমি প্রত্যেকটা গরিব মানুষ থেকে শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কার ভাবে কথা বলি, যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি। সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি, আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে। এবং এমনও আছে 30 বছর 40 বছরের ঘটনা যেগুলো নিষ্পত্তি হচ্ছে না, আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি। এমন সাবরিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি এবং করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না। তাহলে যে কাজ করে না তার কোনো শত্রু নেই। আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে, পুলিশে যারাই কাজ করেছে আমি শুধু একটা, মানে আপনি কি বলতে চান যে মানে মানে বলতে চান, মানে এটা কেমন কথা হলো? আপনার ব্যাচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন? এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট, অনেকে এক্সট্রোভার্ট। আমি হয়তো কাজ করি, কাজ করে অনেকের সাথে আমি মিশি। আর শেষ করি, আমি শেষ করি একটু। আমি কাজ করি শুধু না, আমি একদিকে আমি পুলিশ সার্ভিসের জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেকদিন যাবত, এখনো আমি 6 জেলার সেক্রেটারি দায়িত্ব পালন করছি। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি যোগদান করি। বিভিন্ন কারণে বিভিন্ন সোসাইটির মাধ্যমে আমি সকলের সাথে ওয়েল নোন হিসেবে থাকতে চাই, যার কারণে আমাকে হয়তো অন্যান্য অফিসারের চেয়ে হয়তো বেশি। কামাল ভাই, আপনি অনুমতি দিলে আমি আমার প্রিয় বন্ধুকে আরেকটি শেষ প্রশ্ন করতে চাই, আপনি যদি অনুমতি দেন। যে সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি কি বর্তমান মহামান্য রাষ্ট্রপতির লোক? অনেক দর্শকের প্রশ্ন। এই প্রশ্ন তো আমি করতাম না না স্যার, এটা উত্তরটা কি আমি দেবো? জি জি, ছোট করে যদি। হ্যাঁ, আপনি ভালো কথা বলেছেন। আপনি একটা ভালো কথা বলেছেন। মহামান্য যে বর্তমান রাষ্ট্রপতি, ওনার বাড়ি হলো আমার গ্রামের পাশের গ্রাম। ওনাকে আমরা বারবার ভোট দিয়ে নির্বাচিত করি। উনি পাশে একজন এমপি। উনি আমার কাছে রাষ্ট্রপতি না, উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী, উনি আমার কাছে একজন এমপি, উনি আমার কাছে আমার অভিভাবক। সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে, এই চিনাটা তো কোনো অপরাধ না। উনি আমাকে চিনে, আমাদেরকে এলাকার ওনার একজন ভোটার হিসাবে উনি আমাকে চিনেন, আমাদের বাড়ি ঘরের সবাইকে চিনেন। সেই হিসাবে যেটুকু, যদি একটা রাষ্ট্রপতির বাড়ি যদি রাজশাহী হতো, একটা রাষ্ট্রপতির বাড়ি যদি সিলেট হতো, সেটা আমার সাথে তত অয়েল কানেকশন হতো না। যেহেতু ওনার বাড়ি আমার পাশের গ্রাম, এখন উনি একজন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। উনি রাষ্ট্রপতি তো পরে হয়েছেন, কিন্তু উনি, ওনার সাথে আমরা সবসময় এমপি নির্বাচন শুরু করে সবসময় ছিলাম। সেই কারণে উনি আমাদের ভালো জানেন।